বাংলাদেশের রাজনীতির বড় মঞ্চ এবার সরব হল যুক্তরাষ্ট্রে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউ ইয়র্কে পৌঁছালে পুরো পরিস্থিতি ঘিরে তৈরি হয় নতুন আলোচনা। ভিডিও ফুটেজে দেখা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে থেকে যিনি তাকে নিরাপত্তা দিচ্ছিলেন এবং সরকারপন্থী কর্মীদের মৌখিক আক্রমণ প্রতিহত করছিলেন, তিনি আর কেউ নন, বরং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান। এখানেই প্রশ্ন ওঠে, যে বিএনপি বারবার জামায়াতকে ছোট দল বলে অবমূল্যায়ন করে, তাদের নেতাদের বাস্তবে রক্ষা করছে কারা? অন্যদিকে সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে গেছেন বিএনপি, জামায়াত ও এনসিপি শীর্ষ নেতারা। সবাই সরকারি সফরেই এসেছেন এবং প্রত্যেকেই জাতীয় পর্যায়ের নেতা। কিন্তু আশ্চর্যের বিষয়, সরকারি প্রোটোকল দেওয়া হয়েছে কেবল ডক্টর মোহাম্মদ ইউনূসকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মোটেই যৌক্তিক হয়নি, বরং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট একটি সিদ্ধান্ত ছিল। আরও বড় চিত্র ফুটে ওঠে যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নিউ ইয়র্কে পৌঁছালেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য যুক্তরাষ্ট্র বিএনপির তেমন কোনো উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়নি। অথচ যেই জামায়াতকে বিএনপি প্রায়শই ছোট দল বলে কটাক্ষ করে, সেই জামায়াত শিবিরের প্রায় 500 নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বরণ করে নিতে। এখানেই স্পষ্ট হয়ে উঠেছে একটি বাস্তবতা, যাদেরকে কথায় কথায় স্বাধীনতা বিরোধী বা রাজাকার বলে আক্রমণ করা হয়, সেই জামায়াত শিবিরের নেতাকর্মীরাই মাঠে নেমে বিএনপি ও এনসিপি নেতাদের রক্ষা করার চেষ্টা করেছেন সরকারপন্থী কর্মীদের হামলা থেকে। অনেকেই মন্তব্য করেছেন, যদি তারা না থাকতেন তবে বিএনপি নেতারা হয়তো অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতেন, ডিম কিংবা পানি ছুড়ে দেওয়া হতো তাদের উপর। এখন প্রশ্ন হলো, বিএনপি নেতৃত্ব কি সত্যি জামায়াত ও শিবিরের এই অবদান মনে রাখবে, নাকি দেশে ফিরে আবারও পুরনো রাগ ক্ষোভে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে?